নিসার 69 নম্বর আয়াত কারিমা তেলাওয়াত করেছি। 5 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠার শুরু থেকে প্রথম আড়াই লাইন আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন তেলাওয়াতকৃত আয়াতকে সামনে রেখে আমাকে আমল করার উদ্দেশ্যে এবং আপনারা যারা আছেন প্রত্যেককে যারা শুনতেছেন আমাদেরকে আমল করার উদ্দেশ্যে, নিজেকে পরিবর্তন করার উদ্দেশ্যে আমাকে কিছু কথা বলার এবং আপনাদেরকে কিছু কথা শোনার মতো তৌফিক আল্লাহ তাআলা দান করুক। সবাই বলুন আমিন। প্রিয় হাজিরিন, কোরআনুল কারীমের সূরাতুন নিসার 69 নম্বর আয়াতের ব্যাখ্যা, বিশ্লেষণ, তাফসীর এগুলার মধ্যে ঢোকার আগে এই আয়াতি কারিমাখানা কেন নাজিল হয়েছে, নাজিল হওয়ার কারণ যদি আমি আপনাদের সামনে সংক্ষেপে ধরে তুলি, সামনের আলোচনাগুলা আমি আপনাদেরকে বুঝাইতে সহজ হবে। তাই আপনারা আমার তেলাওয়াতকৃত আয়াতের শানে নজুল মনোযোগ সহকারে শুনবেন তো ইনশাআল্লাহ। এই আয়াতে কারিমা যখন নাজিল হয়, কোন প্রেক্ষাপটে কোন কারণে নাজিল হয়, তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ আছে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার নবী, রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী, আমরা যেইভাবে ওয়াজ নসিহত আমি করতেছি আপনারা শুনতেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আওয়াজ দিয়ে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্যারে হাজিরিন, কথাগুলো দিনের কান লাগাইয়া মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি নবী সাহাবায়ে কেরামকে নিয়ে নসিহত করতেছেন, ওয়াজ করতেছেন। সাহাবায়ে কেরাম আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি নবী রাহমাতুল লিল আলামিনের জবান মুবারক থেকে মধুর মুক্তার মতো কথাগুলা বাহির হইতেছে। নবীর সাহাবীরা নবীজির মধুর মুক্তার মতো কথাগুলা বৈশা বৈশা শ্রবণ করতেছেন। প্যারে হাজিরিন, আপনারা ওয়াজ শেষ হওয়ার পরবর্তীতে বাড়িতে চলে যাবেন। নবীর সাহাবীরা আল্লাহর নবী ওয়াজ করতেছেন, নসিহত করতেছেন সাহাবায়ে কেরামকে। নসিহত শেষ করার পরবর্তীতে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, আমার আপনার নবী সাহাবায়ে কেরামকে বিদায় করে দিলেন। যাও তোমরা যার যার বাড়িতে যাও, আবার যখন সময় হবে তখন আবার আমার কাছে আসবা। সাহাবায়ে কেরাম নবীর কাছ থেকে বিদায় হয়ে যার যার বাড়িতে চলে গেলেন। তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয় নবীর এক থেকে দুইজন সাহাবী বাড়িতে যাইতেছেন, এমন অবস্থায় অর্ধেক রাস্তায় গেছেন। অর্ধেক রাস্তায় যাওয়ার পরবর্তীতে ওই সাহাবায়ে কেরামদের মন আবার পাগল হয়ে গেছে রাহমাতুল লিল আলামিনের দরবারে যাওয়ার জন্য। নবীর সাহাবীরা মনকে বুঝাইয়া বুঝাইয়া বাড়িতে গেছে, মনকে ওয়াজ করতেছে, নসিহত করতেছে। আরে মন, নবীর কাছ থেকে কিছুক্ষণ আগে তুমি ওয়াজ নসিহত শুইনা বাড়িতে আসছো, নবী তোমাকে বিদায় দিয়েছেন বাড়িতে যাওয়ার জন্য, আবার কেন তুমি পাগল হয়ে গেছো রাহমাতুল লিল আলামিনের দরবারে যাওয়ার জন্য? মনকে বুঝাইয়া 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 বাড়িতে গেলেন, কারণ নবীর কথা তো রক্ষা করতে হবে। নবী বিদায় নিচ্ছেন বাড়িতে যাওয়ার জন্য। বেবি বাচ্চা বাড়িতে সময় দাও, এটাও একটা ইবাদত। রুজি রোজগার করা, এটাও একটা ইবাদত। পাঁচ বেলা নামাজ পড়ার পরবর্তীতে হালাল রুজি রোজগারের জন্য যারা বাহির হয়, আল্লাহর পয়গম্বর সরকারি দু আলম নবী বলেন, যারা নামাজ আদায় করিয়া হালাল রুজি রোজগারের জন্য বাহির হয়, ওই হালাল রুজি রোজগারের সময়টুকু আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় ফরজ ইবাদত হিসাবে গণ্য করেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, যেই কথাগুলো বলতেছিলাম, আল্লাহর নবীর ওই সাহাবীরা বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরবর্তীতে বিবি দেখলেন মনে কোনো সান্ত্বনা মিলে না। আদরের ছেলে মেয়েকে দেখলেন মনে কোনো সান্ত্বনা মিলে না।
সাহাবীদের মন পাগল রাহমাতাল লিল আলামিনের দরবারে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, কথাগুলা দিনের কান লাগাইয়ে শুনবেন। সাহাবায়ে কেরাম মনকে আর সান্ত্বনা দিতে পারে না, মন তো পাগল রাহমাতাল লিল আলামিনের দরবারে যাওয়ার জন্য। ওই সাহাবীরা আবার যখন বাড়ি থেকে বিবি বাচ্চা সবাইকে দেখেও যখন সান্ত্বনা মিলে না, সাহাবায়ে কেরাম বাড়ি থেকে বের হয়ে আসলেন রাহমাতুল লিল আলামিনের দরবারে যাওয়ার জন্য। বাড়ি থেকে যখন সাহাবায়ে কেরাম বাহির হইলেন, বাহির হওয়ার পরবর্তীতে রাস্তা বায়ে হাঁটতেছেন, নবীর দরবারে যাইবেন। ওই সাহাবীদের ওই রাস্তায় হাঁটা অবস্থায় অন্তরে একটা প্রশ্ন জাগ্রত হয়ে গেছে গো। ও সাহাবীদের প্রশ্ন হইল গা যে রাহমাতাল লিল আলামিনকে কিছুক্ষণ না দেখলে সান্ত্বনা মিলে না, চৌকের কোন সান্ত্বনা মিলে না, মনের কোন তৃপ্তি মিলে না। সামান্য কিছু সময় রাহমাতুল লিল আলামিনের নূরানি চেহারা মোবারক যদি দেখি না গো, অন্তরে সান্ত্বনা মিলে না। ওই নবী তো একদিন আমাদের কাছ থেকে বিদায় হয়ে যাবেন। বলুন তো, রাহমাতুল লিল আলামিন নবী আছেন না আল্লাহর কাছে চলে গেছেন? আল্লাহর কাছে চলে গেছেন। সাহাবীদের অন্তরে বড় প্রশ্ন, যেই নবীকে কিছুক্ষণ যদি দেখি না, অন্তরে সান্ত্বনা মিলে না, ওই নবী তো একদিন চলে যাবেন। বলুন তো, আমাদের নবীজি রয়েছেন না চলে গেছেন? আমাদের নবীজি তো এই মুহূর্তে থাকতেন। আল্লাহু আকবার। রাহমাতুল লিল আলামিন নবী যদি এই মুহূর্তে আমাদের কাছে থাকতেন, আমার আর আপনার ঈমানের এই অবস্থা হইত না। আজকে দেখেন, ঈমানকে ধ্বংস করার জন্য নাস্তিক আর মুরতাদরা চতুর্দিকে মুসলমানের বিরুদ্ধে লড়াই করতেছে। মুসলমানদেরকে বলে কৌশলে মুসলমানদের ঈমানকে নষ্ট করবে, ঠিক কিনা? প্যারে হাজিরিন, কথাগুলা ভালো করে বুঝতেন। নবী চলে গেছেন, সাহাবায়ে কেরামের অন্তরে প্রশ্ন, ওই নবী তো একদিন চলে যাবেন, ওই নবী থাকবেন না। অতএব ওই নবীকে কিছুক্ষণ যদি দেখি না, অন্তরে সান্ত্বনা মিলে না। ওই নবী যখন একদিন চলে যাবেন, চলে যাওয়ার পরবর্তীতে ওই নবীকে আমরা দেখতে পারবো কিনা, ওই প্রশ্নটা সাহাবায়ে কেরামের অন্তরে জাগ্রত হয়ে গেছে। সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, কথাগুলা দিনের কান লাগাইয়া শুনবেন। যারা মাইকের আওয়াজ শুনতেছেন তারাও শোনেন। সাহাবায়ে কেরাম সবাই চলে গেলেন রাহমাতুল লিল আলামিনের কাছে। আল্লাহর রাসূলকে সালাম দিলেন। নবীজি সালামের জবাব দিলেন। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, কিছুক্ষণ আগে আমি তোমাদেরকে নসিহত কইরা বিদায় কইরা দিছি, আবার তোমরা কেন আসছো? সাহাবায়ে কেরাম বলেন, নবী আমার, ওগো রাহমাতুল লিল আলামিন, কিছুক্ষণ আগে আপনি আমাদেরকে বিদায় কইরা দিয়েছেন, ঠিক। ওগো নবীজি, আমি যখন অর্ধেক প্রশ্রয়ে যাই, অন্তর পাগল হয়ে গেছে, মন পাগল হয়ে গেছে। আবার রাহমাতুল লিল আলামিনের দরবারে যাওয়ার জন্য, আপনার দরবারে যাওয়ার জন্য মন পাগল হয়ে গেছে। ওগো নবীজি, মন রে বুঝাইয়া বুঝাইয়া বাড়িতে গেলাম। বিবি দেখলাম, বাচ্চা দেখলাম। গো নবীজি, যাওরও দেখি কার অন্তরে কোনো সান্ত্বনা মেলে না, মন পাগল আপনার দরবারে আসার জন্য। সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, এর পরবর্তীতে সাহাবায়ে কেরাম নবীজিকে বললেন, ওগো নবীজি, কিছুক্ষণ সময় আপনাকে যদি দেখি না, মনে সান্ত্বনা মিলে না। আপনি তো একদিন চলে যাবেন। আপনি আল্লাহর দুস্ত, আল্লাহর প্যারা হাবিব। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের উচ্চ মাকাম দান করবেন।
জান্নাতের ফার্স্ট ক্লাস জান্নাতটা আপনাকে দিবেন গো নবীজি। ওগো নবীজি, আমরা আপনার সাহাবী, আপনাকে কিছুক্ষণ না দেখলে অন্তরে সান্ত্বনা মিলে না। ও নবীজি, অতএব আমাদের অন্তরে একটা প্রশ্ন জাগ্রত হয়ে গেছে, যে নবীকে দুনিয়াতে কিছু সময় যদি সাহাবায়ে কেরাম দেখতেন না, সাহাবায়ে কেরামের অন্তরে সান্ত্বনা মিলত না। সাহাবায়ে কেরাম আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন কে বলতেছেন, ওগো নবীজি, কিছুক্ষণ আপনাকে না দেখলে অন্তরে সান্ত্বনা মেলে না। অতএব আপনি তো একদিন আল্লাহর ডাকে সাড়া দিয়া চইলা যাইবেন, আল্লাহ তাআলা জান্নাতের উঁচু মাকামটা আপনারে দিবেন। আপনারে যদি আল্লাহ জান্নাত দেন, নিচু মানের জান্নাত দিবেন, তারপরেও ক্লিয়ারলি বলতে পারবো না জান্নাত দিবেন না জাহান্নাম দিবেন। ওগো নবীজি, আমাদের একটা প্রশ্নের জবাব দেন। আপনাকে কিছু সময় না দেখলে যদি অন্তরে সান্ত্বনা মিলে না, জান্নাতি যাওয়ার পরবর্তীতে আপনাকে যদি দেখি না গো নবীজি, জান্নাতের কোনো শান্তি, জান্নাতের কোনো আনন্দ মিলবে না। সাহাবায়ে কেরাম নবীকে প্রশ্ন করলেন, নবীজি, দুনিয়াতে কিছু সময় আপনাকে না দেখলে মন মানে না, আপনি যখন আল্লাহর কাছে চলে যাবেন, আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করবেন। জান্নাতে আখিরাতে আপনাকে যদি না দেখি, তাইলে আখিরাতের শান্তি হবে না আমাদের অন্তরে, আখিরাতে আমরা কোনো শান্তিতে থাকতে পারবো না। অতএব রাহমাতুল লিল আলামিন গো, আমাদের প্রশ্নের জবাব দেন, আখিরাতে জান্নাতে আপনাকে দেখতে পারবো কিনা? প্রিয় হাজিরিন, আমরা যারা এখানে উপস্থিত আছি, আমরা কোনদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি? দেখার ইচ্ছা আছে না নাই? অডুলপুশির মুসলমান, অদোয়ারা বাজারের মুসলমান, সুনামগঞ্জের মুসলমান, একটু আওয়াজ দিয়ে বলেন, আমাদের প্রত্যেকের রাসূল দেখার মতো, নবী দেখার মতো ইচ্ছা আছে না নাই? জোরে বলেন, ইচ্ছা আছে না নাই? আমাদের প্রত্যেকের রাসূল দেখার মতো ইচ্ছা আছে। একটু ভালো করে দিলের কান লাগায় শুনবেন, সাহাবায়ে কেরাম রাসূলকে দেখছেন কিনা? জুড়ে বলেন। সাহাবায়ে কেরাম যে নবীকে প্রশ্ন করতেছেন, সামনে বসে প্রশ্ন করতেছেন, অতএব দেখছেন না? আমার কথা বুঝতেছেন আপনারা? সাহাবায়ে কেরাম নবীকে প্রশ্ন করতেছেন, জান্নাতে আপনাকে দেখতে পারবো কিনা? সামনে বসে প্রশ্ন করতেছেন। বলুন তো, সাহাবায়ে কেরাম দেখছেন কিনা? সাহাবী তো ওই ব্যক্তিকে বলে, কিতাবের মধ্যে আসছে, সাহাবী ওই ব্যক্তিকে বলে, উসসত সাহাবী কাছে হে, ওই ব্যক্তিকে সাহাবী বলে যে ঈমানের অবস্থায়, জীবিত অবস্থায় রাহমাতুল লিল আলামিনকে দেখেছে। সুবহানাল্লাহ। আবার ঈমানের অবস্থায় মৃত্যুবরণ করেছে, তাকে বলে সাহাবী। দোস্ত, একটু কথাগুলো বলছেন। সাহাবায়ে কেরাম নবীকে দেখার পরেও জান্নাতও দেখার জন্য সাহাবায়ে কেরামের প্রশ্ন। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সাহাবায়ে কেরাম যে প্রশ্ন করেছেন, এই প্রশ্নটা আগে কেউ করে নাই এমন প্রশ্ন। একটু আওয়াজ দিয়ে বলুন, ওই প্রশ্নটা ভালো করে বুঝেন। প্রশ্ন বুঝলে উত্তর বুঝতে সহজ হবে। কেউ যদি প্রশ্ন বুঝে না, বলুন তো সে উত্তর বুঝবে না। কোন ছাত্র ছাত্রী যদি তার পরীক্ষার সময় টিচারদের দেওয়া, উস্তাদদের দেওয়া প্রশ্ন ভালো করে বুঝে না, উত্তর কোশ্চিন কালেও সে লিখতে পারবে। প্যারে হাজিরিন, সাহাবায়ে কেরামের প্রশ্ন, নবী গো, জান্নাতে গিয়ে আপনাকে দেখতে পারবো কিনা? এই প্রশ্নের জবাব দেন। মুহতারাম হাজিরিন, কথাগুলো দিলের কান লাগাইয়া শুনবেন। নবীর সাহাবীরা নবীকে প্রশ্ন করতেছেন, নবী, জান্নাতে আপনাকে দেখতে পারবো কিনা? প্রশ্নের জবাব দেন। এমন প্রশ্ন আমার নবীকে অতীতে কেউ করে? এজন্য নবীজি এই প্রশ্নের জবাব জানা নাই। ভালো করে কথাগুলা বুঝবেন। আমার নবীকে কেউ প্রশ্ন করে আটক করতে পারবে? জুড়ে বলেন, কেউ পারবে না। কারণ আমার নবীর সাথে আছেন একজন, তিনি কে? আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? যার সাথে আমার নবীর সাথে আমার আল্লাহ আছেন। দোস্ত, আমার নবীকে প্রশ্ন কইরা কেউ আটক করতে পারবে?
কারণ আমার নবীর সাথে আছেন কে? আর আমার নবী তো এমন নবী, আমার নবীর চরিত্র সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবীর কুতাবতার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ কালামুল্লাহ শরীফে কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, মা ইয়াতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবী রাহমাতাল লিল আলামিন এমন নবী, যেই নবী অনর্থক মন গড়া কোনো কথা বলেন না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া, আমার নবী রাহমাতাল লিল আলামিন মন গড়া কোনো কথা বলেন না, অনর্থক কোনো কথা বলেন না। আমার আপনার মতো বেহুদা অনর্থক কোনো কথা বলেন না। প্রিয় হাজিরিন, ভালো করে দিনের কান লাগাইয়া শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলেন, ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবী আমার পক্ষে থেকে যা পান তা বলে দেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহর পক্ষে থেকে আল্লাহ বলেন, ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবী আমার পক্ষে থেকে ওহীর মাধ্যমে যা পান তা বলে দেন। প্রিয় হাজিরিন, কথাগুলা ভালো করে শুনবেন। নবীকে যেই প্রশ্ন করা হয়েছে, এই মুহূর্তে নবীর কাছে এই প্রশ্নের উত্তর জানা নাই, কারণ নবীজি পুরা বিশ্বাস আল্লাহ তাআলা এই প্রশ্নের জবাব দিয়ে পাঠাইবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছুক্ষণ ওনার মাথা মুবারক নিচে রেখে রাখলেন। কিছুক্ষণের মধ্যে দেখেন জিবরিলের পাখার আওয়াজ, জিবরিল আমিন আগমন করতেছে। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করার পরবর্তীতে আমার আপনার নবীকে সালাম দিয়ে বলে, ওগো নবীজি মাথা উঠান, মাথা উঠান, ওগো নবীজি মাথা উঠান। আল্লাহর নবী বলেন, ভাই জিবরাইল, আমার সাহাবীরা যে প্রশ্ন করেছে আল্লাহর পক্ষ থেকে যখন পাইব উত্তর, তখন আমি মাথা উঠাই। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো নবীজি, আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে আপনার সাহাবীদের প্রশ্নের জবাব দিয়া একখানা কোরআনুল কারীমের আয়াত নাযিল করেছেন। সুবহানাল্লাহ। ওই কোন আয়াত? আমার তেলাওয়াতকৃত আয়াত। এই আয়াতটা নাযিল হইছে সংক্ষেপে বলি, ওই মাধ্যমে নাযিল হইছে। সাহাবায়ে কেরামের প্রশ্ন ছিল জান্নাতে গিয়ে নবী দেখবেন। সাহাবায়ে কেরাম দুনিয়াতে দেখার পরবর্তীতেও জান্নাতে গিয়ে নবী দেখার জন্য প্রশ্ন করেছিলেন। ওই প্রশ্নের জবাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার 69 নম্বর আয়াতে কারীমা আল্লাহ জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আমার নবীর উপর নাযিল করেন। প্রিয় হাজিরিন, এখন আসুন, আচ্ছা বলুন তো, আপনাকে আমাকে যদি বলা হয় যে আপনি নবী দেখার মতো সুবর্ণ সুযোগ পাইবেন, আপনি কি কি করতে পারবেন? যদি এরকম প্রশ্ন করা হয় যে আপনি নবী দেখতে পারবেন, আপনাকে নবী দেখানো হবে, আপনি নবী দেখার জন্য কি কি করতে পারবেন? আল্লাহু আকবার। মুসলমান তো রাসূলকে দেখার জন্য, রাসূলের এই চক্ষু সদা সর্বদা পয়গম্বরকে দেখার জন্য, মুসলমান তো একটা নয়, দুইটা নয়, শত শত হাজার হাজার কাজ নয়, লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন, এমনকি নিজের তাজা রক্ত, নিজের জীবন বিলিয়ে দিতে মুসলমান রাজি আছে। প্রিয় হাজিরিন, তাইলে এই কথাটা আপনারা আমার সাথে সমত করছেন যে রাসূল দেখার জন্য আপনারা আপনাদের জীবনের যেই কাজ, একটা নয়, দুইটা নয়, শত নয়, হাজার হাজার কাজ কর্মসূচি যদি আপনাদেরকে দেওয়া হয়, অদুল খুশির মানুষ, দরা বাজারের মানুষ, নবী দেখার জন্য যদি আপনাকে বলা হয়, আপনি শত শত হাজার হাজার কাজ করতে, কর্মসূচি পালন করতে আপনারা রাজি আছেন না? নাই? বুঝা কিন্তু রাজি হয়ে গেল। কেমন রাজি হইবেন? বুঝা রাজি হইবেন, আনা বুঝা রাজি হবেন
আপনারা বলছেন যে শত শত হাজার হাজার কাজ করতে আপনারা রাজি আছেন নবী দেখার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার 69 নম্বর আয়াতি কারিমার মধ্যে সাহাবায়ে কেরামের প্রশ্নের জবাব দিয়ে বললেন, নবী গো, আপনার উম্মতদেরকে বলে দেন, সাহাবী নয়, কিয়ামত পর্যন্ত আপনার যত উম্মত আগমন করবে গে নবীজি, আপনি প্রত্যেকটা উম্মতকে বইনা দেন, তারা যদি দুইটা কাজ করে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে জান্নাতে দেখাইয়া নবীর সাথে জান্নাতে বসবাস করাইবেন। সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, কথাগুলা ভালো করে দিনের কান লাগাইয়া শুনবেন। আল্লাহ তাআলা জবাব দিয়েছেন, শুধু ওই সাহাবীর বেলা নয়, আমার বেলাও, আপনার বেলাও, যারা প্যান্ডেলের বাহিনী তাদের বেলাও, যারা দোকানে আছে তাদের বেলাও, যারা কাজকর্মে আছে তাদের বেলাও, সমস্ত পুরুষ নর নারীর বেলায় আল্লাহ তাআলা বলেছেন সূরাতুন নিসার 69 নম্বর আয়াতি কারিমার মধ্যে, এক পৃথিবীর মানুষেরা, তোমরা যদি মাত্র 100 নয়, 200 নয়, 2000 নয়, 4000 নয়, মাত্র 2টা কর্মসূচি পালন করো, আমি আল্লাহ ওয়াদা দিলাম জান্নাতে আমার নবীর সাথে বসবাস করাইব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার মধ্যে বলতেছেন, 1 নাম্বার কর্মসূচি ভালো করে শুনবেন। নবী দেখতে হইলে 1 নাম্বার কর্মসূচি আল্লাহ তাআলা বয়ান করতেছেন। 1 নাম্বার কর্মসূচি হলো, আল্লাহ বলেন, মান ইউতিইল্লাহ। আল্লাহ তাআলা দেখে দেখে বলেন, পৃথিবীর মানুষেরা, তোমরা যদি আমার নবীকে জান্নাতে দেখতে চাও, আমার নবীর সাথে জান্নাতে বসবাস করতে চাও, 2টা কর্মসূচির মধ্যে প্রথম কর্মসূচি আমি রব তোমাদেরকে বলে দিলাম, ওয়া মান ইউতিইল্লাহ, আমি আল্লাহর হুকুম পরিপূর্ণভাবে সঠিকভাবে পালন করতে হবে। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ার রাসূল, রাসূলের আনুগত্য, ইতাআত, অনুসরণ করতে হবে। তাইলে আমরা আয়াতের শান নজুল থেকে বুঝতে পারলাম, আয়াতের তরজমা থেকে বুঝতে পারলাম, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আর আমাকে নবী দেখার জন্য 100টা কাজের কথা বলেন নাই, 200টা কাজের কথাও বলেন নাই, 50টা কর্মসূচির কথাও বলেন নাই, 10টাও বলেন নাই, 5টাও বলেন নাই। আল্লাহ বলেছেন, 2টা কর্মসূচি যদি তোমরা পালন করতে পারো, আমি আল্লাহ ওয়াদা দিলাম কিয়ামত পর্যন্ত যত মুমিন মুসলমান আগমন করবে, তারা যদি 2টা কর্মসূচি পালন করে, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জান্নাতে দেখাইয়া, শুধু দেখাইয়া শেষ করবেন না, নবীর সাথে জান্নাতে বসবাস করাইবে। তাইলে 1 নাম্বার কর্মসূচি কি? কার হুকুম মানতে হবে? আওয়াজ দিয়ে বলেন, কার হুকুম? 2 নম্বরে রাসূলের তরিকা মানতে হবে। রাসূলকে শুধু ভালোবাসলে হবে না, ভালোবাসা এক জিনিস, অনুসরণ অনুকরণ করার এক জিনিস। বলুন তো, তাইলে বুঝলেন 2টা কর্মসূচি পালন করলে আল্লাহ ওয়াদা দিয়েছেন জান্নাতে নবী দেখাইবেন। ওয়াজটা ভালো করে মনে রাখবেন তো। 1 নম্বরে আল্লাহর হুকুম, 2 নম্বরে আমার রাসূলের তরিকা, রাসূলকে অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে। রাসূলকে শুধু মুখ দ্বারা ভালোবাসলে হবে না, রাসূলের আদর্শ পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আর আমার নবীর আদর্শ অনুসরণ অনুকরণ সম্পর্কে কোরআনুল কারীমের অন্য জায়গার মধ্যে বলেন, ওয়া আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। মুসলমান ভাইয়েরা আমার, আপনার নবী সাল্লাল্লাহু
ওয়ারিদু আলান নবী রাহমাতাল লিল আলামিনের আদেশ নির্দেশ অনুসরণ অনুকরণ সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার আপনার নবী, আমার নবী রহমতের নবী, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারে আর আপনারে যা আদেশ দিয়েছেন, অর্থাৎ আপনাদেরকে আমাদেরকে যা আদেশ করেছেন তা তোমরা পালন করো। আল্লাহ পরবর্তীতে বলেন ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার আর আপনার নবী তোমাদেরকে যা নির্দেশ দিয়েছেন, নিষেধ করেছেন তা বর্জন করো। তাইলে বোঝা যায় আল্লাহ জানায় দিয়েছেন আমার নবী যা আদেশ করেছেন তোমরা তা পালন করো, আমার নবী যা নিষেধ করেছেন তোমরা তা বর্জন করো, আল্লাহ বলেছেন। এজন্য প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের যে জায়গায় বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যে জায়গায় আপনারে আর আমাকে ঈমানদার বলে সম্বোধন করেছেন, ওই জায়গায় আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ কোরআনের অসংখ্য অগণিত জায়গার মধ্যে আল্লাহ ঈমানদারকে সম্বোধন করিয়া করিয়া বলেন হে ঈমানদারেরা, তোমরা আমার হুকুম পালন করো। শুধু আল্লাহর হুকুমের সাথে আল্লাহ বলছেন ওয়া আতিউর রাসূল, আমার রাসূলের আনুগত্য করো। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, তাইলে বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের যেই জায়গার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন আতিউল্লাহ, আমি আল্লাহর হুকুম মানো, আমি আল্লাহর বিধান পালন করো, আল্লাহ ওই জায়গার মধ্যে বলেছেন ওয়া আতিউর রাসূল, আমার রাসূলের আদর্শ, আমার রাসূলের আনুগত্য করো। প্রিয় হাজিরিন, কথাগুলো দিলের কান লাগায়া শুনবেন। আমি আর আপনি রাসূলকে শুধু ভালোবাসলে হবে না, রাসূলের আদর্শ পুঙ্খানুপুঙ্খানুভাবে নিয়মতান্ত্রিক ভাবে পালন করতে হবে। আমি আর আপনি রাসূলকে ভালোবাসি, হাদিসের কিতাবের মধ্যে আছে মোরা খেজুর গাছ পর্যন্ত আমার আপনার নবীকে ভালোবাসত। সুবহানাল্লাহ। সহিহ হাদিসে বর্ণিত, সিয়াসিত্তার হাদিসে বর্ণিত, যখন মসজিদে নববীর মিম্বর বানানো হয়, নতুন মিম্বর বানানো হয়, আমার আপনার নবীর জন্য মোরা খেজুর গাছ পর্যন্ত কান্দে। আল্লাহ কেমন কান্না করে কোন কোন সাহাবী হাদিসের কিতাবের মধ্যে বর্ণনা করেন, উটের হেনহেনারির মতো মোরা খেজুর গাছ আমার আর আপনার নবীর জন্য কান্দে। নবীর একজন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন পৃথিবীর মানুষেরা রে, আমি নিজ কানে শুনেছি আমার আপনার নবীর জন্য মরা খেজুর গাছ কেমনে কান্দে জানোনি? ও পৃথিবীর মানুষ, আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস নবীর সাহাবী নিজ কানে শুনেছি ছোট বাচ্চারা যেইভাবে কান্না করে মরা খেজুর গাছ আমার আর আপনার নবীর জন্য কান্দে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর গাছকে সম্বোধন করে বললেন, খেজুর গাছ কান্দিস না, কান্দিস না, কান্দিস না, আমি তোর জন্য দোয়া করব। ভালো করে বুঝেন, আল্লাহর রাসূল ওই মসজিদে নববীর মরা খেজুর গাছকে বলতেছেন খেজুর গাছ কান্দিস না, কান্দিস না, আমি নবী তোর জন্য দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন আবার তোরে পুনরায় জীবিত কইরা দিবেন, আবার নতুন ভাবে তুই খেজুর দিবে। মসজিদে নববীতে কিয়ামত পর্যন্ত যারা আসবে রে, প্রত্যেকে তোর খেজুর খাইবে এবং তোর জন্য দোয়া করবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, খেজুর গাছ কান্দিস না,
আমি নবী তোর জন্য দোয়া করে দিলাম, আল্লাহ তোর হায়াতটা কিয়ামত পর্যন্ত বাড়ায়া দিবে, আবার পুনরায় নতুন ভাবে 2 খেজুর দিবে। কিয়ামত পর্যন্ত যারা মসজিদে নববীতে আসবে প্রত্যেকে তোর কাছ থেকে খেজুর খাইবে এবং তোর জন্য দোয়া করবে। খেজুর গাছ কান্না থামায় না, খেজুর গাছ আমার আপনার নবীর প্রেমে কান্নে, খেজুর গাছের কান্না থামানো যায় না। আল্লাহর নবী বললেন, খেজুর গাছ কান্দিস না, তোর কান্না আমি রাহমাতাল লিল আলামিন বরদাস্ত করতে পারি না। আল্লাহর নবী বলেন, খেজুর গাছ কান্দিস না, তোর কান্না আমি বরদাস্ত করতে পারি না। আল্লাহর নবী নতুন মিম্বর থেকে ওইটা একটা ছোট বাচ্চা কাঁদলে মা বাবা যেইভাবে তাকে বুকে ধরাইয়া সান্ত্বনা দেয়, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ওই মরা খেজুর গাছরে গিয়ে বুকে জড়াইয়া ধরলেন। আল্লাহ জড়াইয়া ধরে আমার আপনার নবী বলেন, খেজুর গাছ কান্দিস না, বুঝে ফেলেছি অতটুকু দিলে তুই কান্না থামাবি না। আমি নবী ওয়াদা দিলাম আমার সাথে জান্নাতে তুই বসবাস করবি। সুবহানাল্লাহ। তখন খেজুর গাছ তার কান্না থামাইছে। প্যারে হাজরিন, এই হাদিস দ্বারা আপনারা কি বুঝলেন? মরা খেজুর গাছ প্রাণ নাই, শুধু জান্দাররাও আমার নবীর প্রেমে কান্দে না, মুর্দারাও পর্যন্ত আমার নবীর প্রেমে কান্দে। যে খেজুর গাছের প্রাণ নাই, মরা খেজুর গাছ আমার আপনার নবীর জন্য কান্দে। বলুন তো, মরা খেজুর গাছ কান্দতে পারবে? নবীর জন্য ভালোবাসা প্রকাশ করতে পারবে, কিন্তু নবীকে অনুসরণ অনুকরণ খেজুর গাছ করতে পারবেনি। তাইলে নবীকে অনুসরণ অনুকরণ কে করতে হবে ভাই? আমি আর আপনি, ঠিক না? ওই হাদিসে যে কথাগুলো শুনলেন, মরা খেজুর গাছ নবীর জন্য কান্দে, নবীর ভালোবাসা এতটুকু দেখায়। এখন আমি আর আপনিও যদি নবীকে ভালোবাসি তাইলে হবে না, ভালোবাসার সাথে আমাদের অনুসরণ অনুকরণ থাকতে হবে। আমার নবী যেইভাবে চলাফেরা করেছেন, আমার আর আপনার জিন্দেগি ওইভাবে চলাফেরা করেনওয়ালা জিন্দেগি বানাতে হবে। আমার নবী যেইভাবে খাইছেন, যেইভাবে শুইছেন, আমার নবীর 24টা ঘন্টা 24টা মুহূর্ত যেইভাবে অতিবাহিত করেছেন, ওইভাবে যদি আমি আর আপনি অতিবাহিত করি তাইলে বোঝা গেল আমরা অনুসরণ অনুকরণ করতে পারব। প্যারে হাজিরিন, যেই কথাগুলো বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের যেই জায়গায় বলেছেন, আতিউল্লাহ, এ পৃথিবীর বান্দার বান্দিরা রে, তোমরা আমি আল্লাহর হুকুম মানো। ওই জায়গায় আল্লাহ সঙ্গে সঙ্গে বলেছেন, ওয়া আতিউর রাসূল, আমার রাসূলের আনুগত্য করো, রাসূলের আনুগত্য ছাড়া উপায় হবে না। প্যারে হাজির, সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছিলেন যে জান্নাতি নবী দেখবেন। আল্লাহ তার জবাবে বলেছিলেন, তোমরা যদি 2টা কাজ করো আমি আল্লাহ ওয়াদা নিলাম জান্নাতি তোমাদেরকে নবী দেখাইব। 1 নম্বরে আমাদের কর্মসূচি আল্লাহ তাআলা কি দিবেন? আল্লাহর হুকুম মানতে হবে। 2 নম্বরে রাসূলের তরিকা অনুযায়ী জীবন যাপন করতে হবে। আল্লাহর হুকুম এবং রাসূলের তরিকা অনুযায়ী আমি আর আপনি যদি জীবন যাপন করি, আল্লাহ তাআলা বলেছেন জান্নাতে আপনারে আর আমারে নবী দেখাইবেন। শুধু নবী দেখাইয়া শেষ করবেন না, আল্লাহ তাআলা জান্নাতে নবীর সাথে বসবাস করাইবে। সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা যদি 2টা কর্মসূচি পালন করো আমি আল্লাহ জান্নাতি নবী দেখাইব। শুধু 2টা কর্মসূচি পালন করলে আল্লাহ জান্নাতে নবী দেখাইবেন। সাহাবীর প্রশ্ন ছিল, জান্নাতে নবী দেখা? আল্লাহ বলেছেন, 2টা কর্মসূচি যদি পালন করো আমি জান্নাতে নবী দেখাইব। এর বাহিরে, প্রশ্নের বাহিরে আরো 4 শ্রেণী দলকে আল্লাহ অতিরিক্ত ভাবে দেখাইবেন। সুবহানাল্লাহ। প্রশ্ন হচ্ছে,
সাহাবীর প্রশ্ন ছিল শুধু জান্নাতি নবী দেখবে, শুধু জান্নাতি নবী দেখবে। আল্লাহ উত্তর দিয়েছেন যে আল্লাহর হুকুম রাসূলের তরিকা মতো দুনিয়ার জীবন কাটাইবা, আমি আল্লাহ জান্নাতি নবী দেখাইব। প্রশ্নের বাহিরে ও ভাই, আমি আর আপনি কি চাই আল্লাহর কাছে? আমাদের চাওয়ার যে মিজাজ ছোট। দেখবেন একজন ভিক্ষুক রাস্তায় গিয়ে যখন একজন মানুষের কাছে চায়, সে 10 টাকা হয়তো 5 টাকা, বেশি হইলে 20 টাকা চাইবে, তার অতটুকু প্রয়োজন। সে চাইবে না আমাকে 10,000 টাকা দাও, আমারে 20,000 টাকা দাও, 1 লক্ষ টাকা দাও, এরকম চাইবে। তার মিজাজ অতটুকু। ঠিক তেমনি ভাবে আমারও আপনার ওই রকম। আল্লাহর কাছে সাহাবায়ে কেরাম জান্নাতি নবীকে দেখতে চাইছে। আল্লাহ তাআলা বলেছেন 2টা হুকুম মানলে নবী দেখাইবো, আরো 4 দলকে দেখাইবো যাদের সম্পর্কে আল্লাহ পরবর্তীতে বলেন ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাদেরকে আমি আল্লাহ অসংখ্য অগণিত নিয়ামত রাজি দিয়েছি। সুবহানাল্লাহ। আরো 4 দলের দেখাইবেন যে তাদেরকে আল্লাহ অসংখ্য অগণিত নিয়ামত রাজি দিয়েছেন। সুবহানাল্লাহ। এই 4 দলের নাম বলবো, জুড়ে বলেন। এই 4 দল, এটা প্রশ্নের বাহিরে আল্লাহ দেখাইবেন। এই 4 দলের নাম বলবো। 1 নম্বরে আল্লাহ দেখাইবেন আওয়ামী লীগ, 2 নম্বরে বিএনপি, 3 নম্বরে জাতীয় পার্টি, 4 নম্বরে জারসদ। এদেরকে আল্লাহ দেখাইবেন। জুড়ে বলেন। আমার কথা বুঝতেছেন আপনারা? এদেরকে আপনার দেখার ইচ্ছা আছে? এদেরকে আমরা দুনিয়াতে যাচ্ছি না, আর জান্নাতে গিয়ে এদেরকে দেখার ইচ্ছা আছে, তাইলে আল্লাহ এদেরকে দেখাইবেন নি? চলে বলেন। বোঝানোর ক্ষেত্রে কথাগুলো বললাম। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জারসদ, এদেরকে আল্লাহ দেখাইবেন না? না, আল্লাহ এদেরকে দেখাইবেন না। আল্লাহ রাব্বুল আলামিন কাদেরকে দেখাইবেন? আয়াতি কারিমার মধ্যে সূরাতুন নিসার 69 নম্বর আয়াতি কারিমার মধ্যে বলছেন জান্নাতি প্রস্তের বাহিনী যে 4 দলকে আমি আল্লাহ দেখাইব। 1 নম্বর দলের নাম আল্লাহ বলেন মিনান নাবিয়্যিন। আল্লাহু আকবার। 1 নম্বরে আল্লাহ যাদেরকে দেখাইবেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে আল্লাহ বলেন মিনান নাবিয়্যিন। এখানে 1 জন আর 2 জন নবীর কথা আল্লাহ বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মিনান নাবিয়্যিন, অর্থাৎ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত অসংখ্য অগণিত নবী রাসূল আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন। আওয়াজ দিয়ে বলেন আমরা অসংখ্য অগণিত নবী রাসূলকে কোনদিন দেখেছি? আমরা কোনদিন দেখি নাই। দেখার মতো ইচ্ছা আছে না নাই? জোরে বলেন, দেখার মতো ইচ্ছা আছে না নাই? আল্লাহ বলেন বান্দারা, আমি আল্লাহ অতিরিক্ত তোমার চাওয়ার বাইরে আরো 4 দলকে দেখাইব। যে 1 নম্বর দলের নাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিনান নাবিয়্যিন, সমস্ত নবী রাসূলকে দেখাইব। সাহাবায়ে কেরাম তো প্রশ্ন করেছিলেন জান্নাতি নবী দেখবেন, 2টা কাজ করলে আল্লাহ জান্নাতি নবী দেখাইবেন, এইটা তো আল্লাহ বলে দিয়েছেন। এর বাহিরে আমার আপনার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন 1ম নম্বর যে দলকে আমি জান্নাতে দেখাইব মিনান নবীন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত অসংখ্য লক্ষ নবী রাসূলকে আমি আল্লাহ জান্নাতে দেখাইব। সুবহানাল্লাহ। 2 নম্বরে ভালো করে দিলেন কান লাগাইয়া শুনবেন। এই আয়াতের শুধু ব্যাখ্যা বলতেছি, তাফসীর করা তো ডুবতে পারবো না, সময় শেষ হয়ে যাচ্ছে। ভালো করে বুঝবেন। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 2 নম্বরে যেই দলকে আমি জান্নাতে দেখাইব ওরা হচ্ছে সিদ্দিকদের দল। সিদ্দিক শব্দের অর্থ আমি আর আপনি কি বলি? সিদ্দিক একটা প্রসিদ্ধ একটা শব্দ। আমি আর আপনি সিদ্দিক শব্দের অর্থ কি বলবো? যে সত্যবাদী, ঠিক না? যারা সত্য কথা বলে তাদেরকে সিদ্দিক বলা হয়। তাফসীরের কিতাবের মধ্যে সিদ্দিক কাকে বলা হয় তা উল্লেখ করা হয়েছে। সিদ্দিক শুধু সত্য কথা বললে সিদ্দিক হওয়া যায় না। আমার আপনার নবীর যুগে এমন বেঈমান ছিল, ঈমান ছিল না, কিন্তু একটা মিথ্যা কথা বলতো না।
সুবহানাল্লাহ। আমার আপনার নবীর যুগে এমন বেঈমান ছিল, একটা ঈমান নাই কিন্তু মিথ্যা কথা বলতো না। সিদ্দিক শব্দের অর্থ যদিও সত্যবাদী হয়, তাইলে নবীর যুগের যেই বেঈমান গুলা ঈমান ছিল না, তারা মিথ্যা কথা বলতো না, তারা সিদ্দিক হয়ে যায়। অদস্ত আয়াতের এই শব্দের ব্যাখ্যা তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয়েছে, সিদ্দিক শব্দের অর্থ হচ্ছে ঈমানওয়ালা, আল্লাহওয়ালা, নবীওয়ালা হতে হবে। ঈমানওয়ালা, আল্লাহওয়ালা। ঈমান ছাড়া সত্য কথা বললে সিদ্দিক হওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বরে বললেন মিনান নাবিয়িন, সমস্ত নবী রাসূলকে আল্লাহ জান্নাতে দেখাইবেন। দুই নম্বরে আল্লাহ তাআলা বলেন ওয়াসিদ্দিকিন, সমস্ত সিদ্দিকদের দল। সিদ্দিক মানে সত্যবাদী। কোন সত্যবাদী, কোন সিদ্দিকদের দলকে আল্লাহ জান্নাতে দেখাইবেন? মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে লিখেছেন, আবু বকর সিদ্দিককে আল্লাহ জান্নাতে দেখাইবেন, হযরত উমর ফারুককে আল্লাহ জান্নাতে দেখাইবেন, উসমান গনিকে আল্লাহ জান্নাতে দেখাইবেন, আলীকে আল্লাহ জান্নাতে দেখাইবেন। অর্থাৎ নবীর যত সাহাবায়ে কেরাম ছিল, সব সিদ্দিকের দল। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে নবীর সমস্ত সাহাবায়ে কেরামকে দেখাইবেন। সুবহানাল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলেন, নবীর সমস্ত সাহাবায়ে কেরামরে আমরা কোনদিন দেখছি? দেখার ইচ্ছা আছে না নাই? আর যদি ইচ্ছা থাকে, কর্মসূচি কয়টা পালন করতে হবে? দুইটা, আল্লাহর হুকুম, রাসূলের তরিকা। সংক্ষেপে বলি, 3 নম্বরে আল্লাহ যাদেরকে দেখাইবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াশ-শুহাদা ওয়াশ-শুহাদা ওয়াশ-শুহাদা। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াশ-শুহাদা শব্দের অর্থ আল্লাহ 3 নম্বরে যেই দলকে দেখাইবেন, যেই দলকে আল্লাহ দেখাইবেন, আল্লাহ বলছেন ওয়াশ-শুহাদা, যারা শহীদ তাদেরকে আল্লাহ তাআলা দেখাইবেন। ও ভাই, শহীদ কাকে বলা হয়? শহীদ ওই সমস্ত মানুষকে বলা হয়। নবীর একজন চাচা ছিলেন আমির হামজা, ইসলামের জন্য শহীদ হয়েছেন। শহীদ বলতে আমরা কারে বুঝি? শহীদ ওই ব্যক্তিকে বলা হয় যে ইসলামের বিপক্ষে কথা বলবে, আমার রাসূলের বিপক্ষে কথা বলবে, শরীয়তের বিধানের বিপক্ষে বলবে, কোরআনের বিপক্ষে কথা বলবে, দিন ইসলামের বিপক্ষে যে কথা বলবে, তার বিরুদ্ধে যারা লড়তে 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 বুকের তাজা রক্ত জমিনে বিলীন করিয়া দেয়, তাদেরকে বলা হয় শহীদ। প্রিয় হাজিরিন, সময় সংক্ষেপ হয়ে গেছে, সংক্ষেপে বলি। 1 নম্বরে সমস্ত নবী রাসূল মিনান নাবিয়িন, 2 নম্বরে সমস্ত সাহাবায়ে কেরাম সিদ্দিকদের দল, 3 নম্বরে যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছেন তাদেরকে দেখাইবেন। 4 নম্বরে ওয়াস-সালিহিন, সালিহিন শব্দের অর্থ বহুস কুতুব, ওলি আউলিয়াকে আল্লাহ জান্নাতে দেখাইবেন। সুবহানাল্লাহ। ও প্রিয় হাজিরিন, আমাদের সিলেটের জমিনে শাহজালাল মুজাররিদি ইয়ামনি রাহমাতুল্লাহি আলাইহি সত্যি সত্যি আল্লাহর ওলি ছিলেন। আমরা কোনদিন দেখছি? খাজা উসমানে হারুনি, রশিদ আহমদ গঙ্গোহী, আব্দুল কাদের জিলানী, বাইজিদ মুস্তাবি, ওই রকম যত আল্লাহর ওলি আমাদের কাছ থেকে বিদায় হয়ে গেছেন, তাদের কাউরে আমরা দেখছি? আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে দেখাইবেন। সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল, সময় শেষ হয়ে গেছে, আমি সংক্ষেপে বলি। আল্লাহ তাআলা এই আয়াতের তরজমাটা বুঝবে বলছি, শানে নজুল আর তরজমায় সময় শেষ। আর যদি এখানে কোন জায়গায় আলোচনা হয়, ইনশাআল্লাহ পরবর্তীতে আলোচনা করব। আল্লাহ তাআলা এই আয়াতে বলেছেন, তোমরা যদি 2টা কর্মসূচি পালন করো, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে নবী দেখাইব। সুবহানাল্লাহ। আরো 4 শ্রেণী দলকে দেখাইব, সমস্ত নবী রাসূল, সমস্ত সাহাবায়ে কেরাম যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছেন তাদেরকে দেখাইবেন। আল্লাহর যত ওলি আউলিয়া অতিবাহিত হয়ে গেছেন জমিন থেকে, আল্লাহর প্রতি ওলি আউলিয়াকে আল্লাহ জান্নাতে দেখাইবেন। সুবহানাল্লাহ। তাইলে এতটুকুর আলোচনায় কি বুঝলেন? আমাদের আল্লাহর হুকুম, রাসূলের তরিকা মানার দরকার আছে না নাই? একবারে শেষ কথা বলে, এতটুকুর ওয়াজ যারা বুঝছেন বা যারা শুনছেন, অর্থাৎ সহজ কথা হইল গিয়া, যারা আল্লাহর হুকুম মানে রাসূলের তরিকা অনুযায়ী জীবন যাপন করে, মসজিদের ইমাম সাহেব যিনি আছেন উনাকে আমি বলতেছি, যারা দেখবেন মসজিদ আয়া আল্লাহর হুকুম মানে, রাসূলের তরিকা মানে, তারা চায় জান্নাতে গিয়ে নবী দেখতে। আর যারা আল্লাহর হুকুম মানে না, রাসূলের তরিকা মানে না, তারা চায় না আল্লাহ আপনি অফার দিলেও আমরা নবী দেখতে চাই না। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে সহজ ওয়াজ হচ্ছে, যারা আল্লাহর হুকুম মানবে, রাসূলের তরিকা মানবে, তারা চায় জান্নাতে নবী দেখবে। এখন আসুন
আমরা যদি যারা আজকে থেকে আল্লাহর হুকুম রাসূলের তরিকা অনুযায়ী আমাদের সামনের জীবন যাপন যদি আমরা অতিবাহিত করি তাইলে আমরা আজকের মাহফিল সফল হবে। আমরা বুঝাইতে পারবো যে আমরা আল্লাহ এবং রাসূলের তরিকা মানিয়া আমরা জান্নাতে নবী দেখতে চাই। আওয়াজ দিয়ে বলেন নবী দেখতে চান কিনা? আর যারা পালন করবে না তারা চায় আমি নবী দেখতে চাই। যা কিছু আলোচনা করলাম আজান হয়ে গেছে। আল্লাহ তাআলা আলোচনার উপর আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুক। মাহফিল খানারে আল্লাহ তাআলা কবুল করুক। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।